আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। একটু ভিন্ন স্বাদের চিকেন বিরিয়ানি। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও একটু আলাদা, অনেক মজার। আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। চিকেন বিরিয়ানি বানানোর জন্য আগে আমি মাংসটা রেডি করে নিব। এই জন্য আমি মশলা নিয়েছি, দেখতে পাচ্ছেন। এগুলো আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এই যে দেখুন, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, আর আমি বাদাম আর কিশমিশ আলাদাভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো আমি এখানে আগে বেরেস্তা করে নিব। এই জন্য তাওয়ার মধ্যে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এই যে দেখুন, আমার বেরেস্তা রেডি হয়ে গেছে। এগুলো এখন আমি উঠিয়ে নিব। এই যে দেখুন, তুলে নিয়েছি। এরপরে আমি আলু নিয়েছি। এখানে আমি আলুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি সামান্য একটু জর্দার রং দিলাম আর লবণ দিব। এই যে দেখুন, লবণ দিয়ে আমি এখন এটা মেখে নিব। মাখানো হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে এগুলো ভেজে নিব। জর্দার রং দিলে কালারটা অনেক সুন্দর আসে। এই যে দেখুন, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিব। এই যে তুলে নিয়েছি। এবার আমি মাংসটা রেডি করব। মাংসটা আমি কেটে পরিষ্কার করে রেখেছি। আমি যেই তেলে বেরেস্তা করেছি আর আলুগুলো ভেজে নিয়েছি, সেই তেলটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর এখানে আমি আবারও পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসলে এখানে আমি তেজপাতা আর দারচিনি দিয়ে দিলাম। তেজপাতা আর দারচিনিটা একটু তেলের সঙ্গে ভেজে নিব। পেঁয়াজটা একটু কালার আসা পর্যন্ত আমি ওয়েট করব। এই যে দেখুন, একটু সামান্য একটু কালার এসেছে। এর মধ্যে আমি এখন মশলাগুলো অ্যাড করব। এখানে প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর আমি প্রথমে যে মশলাটা দেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এখানে আমি কিশমিশ আর বাদাম বাটা দিলাম 1 টেবিল চামচ। দিয়ে আমি এখন ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। একটু সময় নিয়ে কষিয়ে নেবেন। এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম, মশলাটা যেন পুড়ে না যায়। তারপরে আমি এখানে কাঁচামরিচ অ্যাড করলাম। আমি মশলাগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি হাফ কাপ টক দই ইউজ করেছি। মাংসটা তাহলে খুবই তাড়াতাড়ি নরম হয়ে আসবে, সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখুন, আমার মশলা কষানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মশলার উপরে তেলটা উঠে এসেছে। এরকমভাবে আপনারা মশলাটা কষিয়ে নেবেন, তারপরে মাংস দিবেন। এই যে দেখুন, আমি মাংস অ্যাড করে ফেলেছি। এগুলো এখন আমি ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কষিয়ে কষিয়ে রান্না করব। এখানে আমি পানি অ্যাড করব না, এখানে আমি দুধ অ্যাড করব। এই যে দেখুন, আমি দুধ অ্যাড করছি। আপনাদের মাংসটা আপনারা সিদ্ধ করে নেবেন। আপনারা চাইলে এখানে দুধ দিতে পারেন, পানিও দিতে পারেন। আমি মাংসটা এইভাবে রান্না করে নিব। আপনারা মাঝে মধ্যে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিবেন। আমার মাংসটা আধা সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি আলু দিয়ে দিয়েছি, দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, আপনারা বারবার একটু ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দিবেন যেন পুড়ে না যায়। আমার মাংসটা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি বেরেস্তাগুলো অ্যাড করলাম। বেরেস্তা অ্যাড করলে মাংসটা অনেক মজা হয়। আমার মাংস রান্না হয়ে গেছে, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামান্য একটু পানি আছে। পানিটা আমি এখন মেরে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন মাংসে আর কোনো পানি নাই। আমি এরকমভাবে এখন গ্যাস অফ করে রেখে দেব। এবার আমি পোলাওটা রেডি করে নিব। পোলাওয়ের জন্য আমি এখানে পাতিলে তেল দিয়ে নিচ্ছি। আপনার পর্যাপ্ত পরিমাণে তেল দিবেন। পোলাওয়ে একটু বেশি তেল প্রয়োজন পড়ে। তেল দিয়ে দিলাম।
এখানে আমি এখন কাঁচামরিচ অ্যাড করলাম, সামান্য একটু আদা বাটা আর রসুন বাটা অ্যাড করেছি, আর এখানে আমি লবঙ্গ অ্যাড করেছি, 6-7টার মতো লবঙ্গ অ্যাড করেছি। এগুলো সামান্য একটু ভেজে নিয়ে এখানে আমি পানি অ্যাড করলাম। আমি 4 পট পোলাওয়ের চাল নিয়েছি। আমরা সবাই জানি পোলাওয়ের চাল যতখানি নিতে হয় তার ডবল পানি দিতে হয়, কিন্তু ঝরঝরে পোলাও পেতে চাইলে আপনারা অবশ্যই 1 পট পানি কম দিবেন। আমি এখানে 4 পট চাল নিয়েছি, 4-এর ডবল 8 পট পানি হয়। আমি এখানে 7 পট পানি ইউজ করেছি। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি 1 পট কম দিয়েছি। দেখতে পাচ্ছেন পানিতে বলক চলে এসেছে। এখন আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো আমি ধুয়ে আধা ঘন্টার জন্য পানি ঝরাতে রেখে দিয়েছিলাম। আপনারা অবশ্যই পোলাও রান্নার আগে চালটা ধুয়ে রেডি করে রাখবেন। চালটা পানি যত ঝরবে তত ঝরঝরে হবে। আমি চালটা দিয়ে ঢেকে দিলাম। এ পর্যায়ে আপনার চুলার আঁচটা জোরে দিয়ে রাখবেন। 5 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখবেন পানিটা অনেকটা নিচে নেমে এসেছে, তখন আপনারা মাংসটা দিয়ে দিবেন। এই পর্যায়ে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে রাখবেন। তারপরে আপনারা মাংস আর পোলাওটা একটু উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিচ্ছি। এরকমভাবে আপনারা মিশিয়ে নেবেন। অবশ্যই এই পর্যায়ে চুলার আঁচটা লো দিয়ে রাখবেন, না হলে পুড়ে যেতে পারে। এই যে দেখুন আমার মিশানো হয়ে গেছে। আমি এখন ঢাকনা দিয়ে দমে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আপনারা ঢাকনা উঠিয়ে এখানে 1/2 চা চামচ কেওড়া জল আর 1/2 চা চামচ গোলাপ জল দিয়ে দিবেন, আর 1 চামচ ঘি দিবেন, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তারপরে আবারও আপনারা লো ফ্লেমে দিয়ে 10 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে দিয়ে রাখবেন। তাহলে রেডি হয়ে যাবে ঝরঝরে চিকেন বিরিয়ানি। আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে বেল বাটনটা অন করে দিন। আমার ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কি কি ভিডিও চান, আমি অবশ্যই সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানি রেডি। আমি তুলে নিচ্ছি প্লেটে। আপনারা দেখে বুঝতে পারছেন অনেক ঝরঝরে হয়েছে। এই যে দেখুন, আপনারা এইরকমভাবে ফলো করবেন, তাহলে আপনাদের বিরিয়ানিও ঝরঝরে হবে। আমার পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।